আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে যে ভিডিওটি করছি সেটা হলো উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সিংড়া নাটোরে আগত বিভিন্ন প্রাণী এবং তাদের চিকিৎসা ব্যবস্থা। মানুষ হচ্ছে গবাদি পশু প্রতিপালন করার একমাত্র অধিকারী। মানুষ গবাদি পশু প্রতিপালন করে নিজেদের উপকারের জন্য। গবাদি পশুর নিজস্ব কোনো জীবন বলতে কোনো অংশ নেই। এই প্রাণীগুলো তাদের জীবনধারাটা প্রবাহ করে মানুষের অর্থনৈতিক এবং অন্যান্য চাহিদা মেটানোর জন্য। মানুষ বিভিন্ন প্রয়োজনে, কারো গরু খায় না, কারো ছাগল খায় না, কারো বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে আসেন। আমি প্রতিদিন আমার অফিসে যতগুলো পেশেন্ট আসে প্রত্যেকটা পেশেন্টকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করি। তারপরে তাদের তাপমাত্রা নেওয়া, তাদের কোন সমস্যা, সেই সমস্যা অনুসারে সেটা দেখা এবং সেই অনুসারে রোগটা ডায়াগনোসিস করে চেষ্টা করি যথোপযুক্ত ঔষধ বা মেডিসিন ব্যবহার করে চিকিৎসা করা। একটা প্রাণী যখন মানুষ অফিসে নিয়ে আসে অর্থাৎ হসপিটালে নিয়ে আসে, তখন আশা করে যে এই জায়গা থেকে আমরা একটা ভালো চিকিৎসা সেবা পাবো। যদি ভালো চিকিৎসা সেবা না পাই তাহলে হসপিটালে গিয়ে কোনো লাভ নেই। তারা দুই ধরনের সাপোর্ট পায় হসপিটাল থেকে। একটা হচ্ছে একটা সুন্দর এবং ভালো পরামর্শ বা চিকিৎসা সেবা, এবং যে মেডিসিনগুলো সরকার থেকে সাপ্লাই দেওয়া হয় সেই মেডিসিনগুলোর একটা অংশ, সম্পূর্ণ মেডিসিন হয়তো হসপিটাল থেকে প্রোভাইড করা হয় না, কিন্তু একটা অংশ হসপিটাল থেকে প্রোভাইড করা হয়। আমরা সবসময় প্রাণী সেবা করে আসছি, প্রাণী সম্পদ সবসময় প্রাণী সেবায় নিয়োজিত। একটা বিষয় কি দেখুন, একটা মানুষ বা একজন সার্জন হিসাবে যতগুলো প্রাণীর সেবা করা হয়, ঠিক সেই সেবাগুলোকে যদি আমরা অর্থনৈতিকভাবে কনভার্ট করি, তাহলে দেশের অর্থনীতিতে অবদানের জন্য এই প্রাণীগুলো সেবা করা, প্রাণীগুলোর চিকিৎসা প্রদান করা, প্রাণীগুলোকে সুস্থ রাখার জন্য অবদান রাখা, এটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল করতে গেলে প্রাণী সম্পদের কোন ভূমিকার কোনো বিকল্প নেই। কারণ প্রাণী সম্পদ মানুষের প্রোটিনের চাহিদার সম্পূর্ণ অংশটা প্রায় পূরণ করে থাকে। মাংস, দুধ, ডিম। মানুষ তাদের পোলট্রি অর্থাৎ দেশি মুরগি, ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি অসুস্থ হলে, গরু অসুস্থ হলে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে চলে আসে এবং